নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেকআউট ট্রেডিং নিয়ে কথা বলবো। অলরেডি অনেক ভিডিও আছে ব্রেকআউট ট্রেড কিভাবে করতে হয়, তার সমস্ত অনেক কিছু ভিডিও আছে। তবু আমি এখনকার যারা নতুন আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা একদম শুরু করছে, তাদের জন্য এই ব্রেকআউট ট্রেডিংটা কি আমি আরও একবার স্টেপ বাই স্টেপ আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমেই আমরা চলে যাব সূচিপত্রে। আমরা কি কি দেখবো আজকের ভিডিওতে? আমরা দেখব যে ব্রেকআউট ট্রেডিং কি সেটা আমরা দেখার চেষ্টা করব। ব্রেকআউট ট্রেডিং ব্রেকআউট কেন কাজ করে সেটা দেখার চেষ্টা করব। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ব্রেকআউট তৈরি করে সেটাও আমরা দেখার চেষ্টা করব। রিয়েল ব্রেকআউট কি, ফেক ব্রেকআউট কি সেটাও দেখবো, এবং কিভাবে এন্ট্রি, স্টপ লস, টার্গেট সেট করা যায় এই ব্রেকআউট ট্রেডিং এ সেটাও আমরা দেখার চেষ্টা করবো, এবং বিগিনারদের জন্য বেস্ট কিছু টিপস দেবো যেটাকে ফলো করলে এই ব্রেকআউট ট্রেড গুলো প্রপারলি তারা করতে পারবে। রাইট, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে কিন্তু টোটাল এই ব্রেকআউট ট্রেডিং ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি, প্রত্যেকটা পয়েন্টকে আমরা উল্লেখ করবার চেষ্টা করি। দেখুন প্রথমে কি দেখবো আমরা, ব্রেকআউট ট্রেডিং কি। দেখুন ব্রেকআউট ট্রেডিং হচ্ছে সেই লেভেলটা যেখানে প্রাইজের কোনো গুরুত্বপূর্ণ লেভেল ভেঙে বেরিয়ে যাওয়া। সেই গুরুত্বপূর্ণ লেভেলগুলো কি কি হতে পারে? সেই গুরুত্বপূর্ণ লেভেলগুলো হতে পারে রেজিস্ট্যান্স, সেই গুরুত্বপূর্ণ লেভেলগুলো হতে পারে সাপোর্ট, সেই গুরুত্বপূর্ণ লেভেলগুলো হতে পারে ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্ন। যদি আমরা চার্ট প্যাটার্নকে দেখি, যে কোনো চার্ট প্যাটার্ন নয় রেজিস্ট্যান্স ব্রেকআউট হচ্ছে, নাহলে সাপোর্ট ব্রেকআউট হচ্ছে, নাহলে ট্রেন্ড লাইন ব্রেকআউট হচ্ছে, এর বাইরে কিন্তু কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয় না। সে আপনি কাপ প্যাটার্ন বলতে পারেন, ডব্লিউ প্যাটার্ন বলতে পারেন, এম প্যাটার্ন বা ডবল টপ, ডবল বটম, হেড এন্ড শোল্ডার, ট্রায়াঙ্গেল, ফ্ল্যাগ প্যাটার্ন, যাই হোক না কেন, দেখবেন যে আপনার নয় রেজিস্ট্যান্স লেভেল, নয় সাপোর্ট লেভেল, না হলে ট্রেন্ড লাইন, নয় রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, নয় সাপোর্ট ট্রেন্ড লাইন ব্রেকআউট হচ্ছে। এই সিম্পল জিনিসটাকে যখন আমরা বুঝে যাব, তাহলে কিন্তু ব্রেকআউট ট্রেডিংটা করতে আমাদের কিন্তু অনেকটা মজা লাগবে। তো যে কোনো চার্ট প্যাটার্ন যখন ব্রেকআউট হচ্ছে, সেগুলো কিন্তু আমরা ব্রেকআউট ট্রেডিং এর মাধ্যমেই দেখবো। কোনো এটা দেখবো না যে ভাই এটা ডব্লিউ প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে। ডব্লিউ প্যাটার্ন ব্রেকআউট হওয়া মানে কি, সেটা কিন্তু অলরেডি ব্রেকআউটই হচ্ছে, রেজিস্ট্যান্স ব্রেকআউটই হচ্ছে। রাইট, তো এইগুলোকে কিন্তু আমরা আলাদা করে দেখবো না। যদি আমরা ব্রেকআউটটা প্রপারলি অ্যানালাইসিস করতে পারি, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। ধরুন আমি ধরি একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, ধরে নিলাম আমি এটা রেজিস্ট্যান্স লেভেলকে এটা ধরে নিলাম। রাইট, প্রাইস এখানে গেছে, একবার টাচ করেছে, আরেকবার টাচ করেছে, আরেকবার টাচ করেছে, এবং এখানে গিয়ে আলটিমেটলি এই জায়গা থেকে প্রাইস ব্রেকআউট করলো। যখনই ব্রেকআউট করলো, প্রাইস এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল করলো, করে ব্রেকআউট হয়ে গেল। ব্রেকআউট হওয়া মানে কি, আমি এটা কি বললাম যে গুরুত্বপূর্ণ লেভেলকে কিন্তু ভেঙে বেরিয়ে যাও। এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল। কেন? কারণ এখান থেকে বারবার আসছে প্রাইস নিচের দিকে নামছে, বারবার আসছে প্রাইস নিচের দিকে নামছে, বারবার আসছে প্রাইস নিচের দিকে নামছে। তার মানে কি? তার মানে এখানে সেলার্স ছিল স্ট্রংলি, সেজন্য প্রাইসকে পুশ করে নিচের দিকে নামাচ্ছে। তো এই গুরুত্বপূর্ণ একটা লেভেলকে ব্রেক করে যাওয়াটাই কিন্তু ব্রেকআউট, এবং ভেঙে বেরিয়ে যাওয়াটাই কিন্তু ব্রেকআউট হচ্ছে। এবং যখনই ব্রেকআউট হচ্ছে, সোজা ভাষায় প্রাইস কিন্তু একটা দ্রুততার সঙ্গে মোমেন্টামে ওপর দিকে যাবে। কারণ যখন এই ব্রেকআউটের আগে প্রাইস কিন্তু একটা রেঞ্জের মধ্যে ফেসেছিল, বারবার ধরে রেজিস্ট্যান্সের কাছে আসছে, প্রাইস পুশ করে নিচের দিকে নামাচ্ছে, এবং যখনই ব্রেকআউট হচ্ছে মানে উন্মুক্ত আকাশ, প্রাইসের কিন্তু দ্রুততার সঙ্গে প্রাইস উপর দিকে উঠতে পারে। এটা হচ্ছে ব্রেকআউটের একদম সিম্পল ভাষা। ওকে, এবার দেখি যে ব্রেকআউট কেন কাজ করে। এটাও তো বুঝতে হবে কাজটা কেন করে। কারণ দেখুন, ব্রেকআউট কাজ করে কিসের জন্য? মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাইয়ের ইমব্যালেন্সের জন্য। যখনই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ব্যালেন্স থাকবে, তখন প্রাইস কিন্তু সাইডওয়েজ থাকবে। যখনই সেই সাইডওয়েজটার মধ্যে বা ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স তৈরি হবে, যখনই ডিমান্ড বেশি হয়ে যাবে সাপ্লাইয়ের তুলনায়, তখনই প্রাইস উপরের দিকে উঠবে, মানে ইমব্যালেন্স তৈরি হলো। যখন প্রাইস একটা সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচের দিকে নামবে, তখন কি হচ্ছে? তখন সাপ্লাই কিন্তু ডিমান্ডের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু প্রাইস নিচের দিকে নামছে। একদম সিম্পল। যখনই ডিমান্ড বাড়বে, প্রাইস উপরের দিকে ব্রেকআউট হবে, যখন সাপ্লাই বাড়বে, তখন প্রাইস নিচের দিকে ব্রেকডাউন হবে। সিম্পল। যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলটাকে দেখি, এই রেজিস্ট্যান্স লেভেলে কি থাকে? এই রেজিস্ট্যান্স লেভেল থাকে সেল অর্ডার। রাইট, সেল অর্ডার থাকে না, সেজন্য প্রাইস নিচের দিকে নামে। এখানে কি থাকে? শর্ট সেলার্সরা থাকে, যারা শর্ট সেল করছে তারা এখানে প্রাইসকে নিচের দিকে নামাচ্ছে। আর কি থাকে? প্রফিট বুকিং, যারা নিচের দিকে কিনেছিল, বাই করেছিল, তারা যখন প্রাইস উপরের দিকে উঠছে, এই জায়গাতে তারা প্রফিট বুক করে। রাইট, এই জন্য কিন্তু এখানে সেলিং প্রেসার তৈরি হয়, প্রাইস নিচের দিকে নামে।
এবং যখন প্রাইস রেজিস্ট্যান্সকে ভেঙে যায়, যখন এই জায়গাতে ভেঙে যাচ্ছে, সেই সময় কি হয়, সেই সময় কিন্তু এখানে বায়াসরা কন্ট্রোল নেয়, ডিমান্ড বেশি হয়, সেই জন্য বায়াসরা কন্ট্রোল নেয় এবং প্রাইসকে উপরের দিকে পুশ করতে থাকে। এবং যারা এখানে শর্ট সেল করেছিল তারা কি করে, তারা তাদের পজিশন থেকে রিকভারি করে, তারা পজিশন থেকে বেরিয়ে যায়, নয় স্টপ লস হিট হয়, তাদের স্টপ লস হিট কি করতে হবে, তাদেরকে বাই করতে হবে। সেই জন্য এখানে বাইং প্রেশার আরো বেশি হয়। প্লাস এখানে নতুন বায়াসরা আছে যারা মার্কেটে দেখছিল যে ব্রেকআউট হয়েছে, তো এই জায়গাতে কি হয়, বাইং মোমেন্টাম শুরু হয়। সেই জন্য প্রাইস যখনই ব্রেকআউট হয় তখন দ্রুততার সঙ্গে প্রাইস একটা আপ মোমেন্টাম দেয়, কারণ এখানে বাইং প্রেশারটা বেশি থাকে। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। যেমন আমি একটা উদাহরণ দেখি, যেমন এটা দেখো, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নামছিল, এই জায়গাটা প্রাইস যখনই ব্রেকআউট করলো, দেখো দ্রুততার সঙ্গে মুভ। কেন? কারণ এখানে তিন ধরনের বায়াস আছে। একজন বায়াস হচ্ছে কি, যে এখানে ধরুন যারা এখানে শর্ট সেল করেছিল, ঠিক আছে, তারা কি করলো, তারা এখানে তাদের স্টপ লস হিট হলো। স্টপ লস হিট হওয়া মানে কি, বাই করেছে, রাইট। নতুন বায়াসরা এখানে এসে বাই করছে, রাইট। এই যে ব্যাপারটা, এই জায়গাতে কি হলো, একটা বাইং মোমেন্টাম তৈরি হলো, বাইং নেচার তৈরি হলো। সেই জন্য এখানে নতুন নতুন বায়াস এবং বাইং প্রেশারটা বেশি হচ্ছে। সেই জন্য যখনই ব্রেকআউট হয় তখনই কিন্তু দ্রুততার সঙ্গে প্রাইসকে উপর দিকে পুশ হতে দেখা যায়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে, এবার কি আমরা দেখবো যে এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ব্রেকআউট বা ব্রেকডাউন তৈরি করে, এটা তো বুঝতে হবে কিভাবে করে, সেটাকে বুঝতে হবে। দেখুন, যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স মার্কেটের কি, মার্কেটের একটা মেমোরি জোন, যেখানে কিন্তু যখন সাপোর্ট লেভেলে কি হয়, সাপোর্ট লেভেলে বায়াসরা থাকে, প্রাইস যদি এখানে কেউ আসে তারপরে এখানে বাইং প্রেশারও বেশি হচ্ছে, ঠিক আছে, সেই জন্য প্রাইস উপর দিকে উঠছে। ফার্দার যখন প্রাইস এখানে আছে তারপরে এখানে বাইং প্রেশার আছে, মেমোরি আছে না, মেমোরি জোন, এখানে অলরেডি যারা বায়াস আছে তারা বায়াস আবার বাই করতে আসবে। ঠিক সেইভাবে যখন ওটা রেজিস্ট্যান্স লেভেলে, সেখানে কি থাকে, সেখানে সেলার্সরা থাকে, মেমোরি হয়ে গেছে না, সেখানে তাদের বাই সেল করেছে আগে, সেই জন্য সেই যখন বাই করে দেবে সেই জায়গাতে বাই করতে আসবে, যেখানে সেল হচ্ছে সেখান থেকে সেলই আসবে, কারণ এটা মেমোরি। প্লাস কি হয়, প্লাস এখানে পেন্ডিং অর্ডার থাকে। তো যারা এখানে বাই করেছে তাদের যদি কোনো আরো যদি বাই করে যায়, তারা কিন্তু আবার এখানে বাই করতে পারে, তাদের পেন্ডিং অর্ডার থাকে, ইমোশন কাজ করে যে বাই, এখানে সাপোর্ট লেভেল অলরেডি বাই হয়ে থাকে, চলো বাই করি। এই সমস্ত কিছু জিনিসগুলো, রাইট, এই জায়গাগুলোতে কাজ করে। এবং যখনই যতবার টেস্ট হচ্ছে, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, যতবার টেস্ট হচ্ছে তত বেশি প্রবাবিলিটি যে এই জোনটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। তো যতবার স্ট্রং লেভেল, মাল্টিপল টাচ এবং পাওয়ারফুল ব্রেকআউট, মাল্টিপল টাচ যদি হয় এবং স্ট্রং যদি একটা লেভেল হয়, তো সেটা কিন্তু ব্রেকআউট হলে স্ট্রং কিন্তু আমরা একটা মুভ পেতে পারি, স্ট্রং মুভ কিন্তু আমরা পেতে পারি। চলুন দেখি একটা এক্সাম্পল। দেখুন, এটা একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার যখনই এখানে রেজিস্ট্যান্স নিয়ে নামছে, মানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, চারবার নিয়েছে, পাঁচবার নিয়েছে, এবং আলটিমেটলি যখন এখানে ব্রেকআউট হলো, হওয়ার পর দেখুন কুইক মুভ, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, মাল্টিপল টাইম টাচ এবং স্ট্রং ব্রেকআউট, স্ট্রং মুভ, রাইট। এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, যতবার টাচ করছে তার মানে প্রবাবিলিটি বেশি যে সেটাই, সেই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু ব্রেকআউট হতে পারে। এবার দেখবো আমরা কি রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউটের মধ্যে পার্থক্য কি। দেখুন, বিগিনারদের জন্য সব থেকে বড় হলো ট্র্যাপ, সেটা কি, ফেক ব্রেকআউটের ট্র্যাপ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করলো, আবার নিচের দিকে নেমে গেল, এবং এখানে কারা ট্র্যাপ হলো, রিটেল ট্রেডাররা, যারা নতুন ট্রেডার, বিগিনার ট্রেডার, তারা বুঝতেই পারলো না, তারা ট্র্যাপ হয়ে গেছে, এবং যারা বাই করার সঙ্গে সঙ্গে প্রাইস নিচের দিকে নামলো তাদের লস। যদি স্টপ লস নিয়ে বেরিয়ে যায় তাহলে ভালো, আর যদি না নিয়ে বেরোয় তাহলে কিন্তু তাদের টোটালি লস হবে। যতক্ষণ পর্যন্ত সে না প্রাইস সেই লেভেলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লাভ হবে না, লসই লস হবে, লাভ হবে না। ফেক ব্রেকআউটটা কি, ফেক ব্রেকআউটটা হচ্ছে যে প্রাইস লেভেল ভাঙে, কিছুটা মুভ করে, আবার প্রাইস নিচের দিকে নেমে যায়, মানে কি হয়, স্টপ লস হিট হয়ে যায়, রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস উঠছে, ব্রেক করলো, আবার নেমে গেল, খানিকটা গেল, নেমে প্রাইস নিচের দিকে নেমে গেল, স্টপ লস হিট হয়ে গেল। এটা হচ্ছে ফেক ব্রেকআউট। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে রিয়েল ব্রেকআউট কি। রিয়েল ব্রেকআউট কি, স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে। ধরুন একটা ব্রেকআউট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল গেল, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, ওকে, এবং হাই ভলিউম হবে, এর ভলিউমটা কিন্তু হাই হবে, ওকে, হাই ভলিউম হবে এবং লেভেলের উপরে সাস্টেন করবে, মানে প্রাইস ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যাবে না, ব্রেকআউট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে নামে না, কি করবে, কিছুক্ষণ মানে সাস্টেন করবে, প্রাইস উপরের দিকে উঠবে, এইভাবে প্রাইস উপরের দিকে উঠতে থাকবে। যদি এটা হয় তো এটাকে আমরা বলবো রিয়েল ব্রেকআউট। এবং যখন প্রাইস ফার্দার এখানে পুলব্যাক নিতে আসে, যেটাকে আমরা সিআইপি বলি, চেঞ্জ ইন পোলারিটি বলি,
সেটা যদি হয় সেটা আরো বেস্ট রেজাল্ট দেয় প্রাইসকে পুশ করে উপর দিকে তোলার জন্য। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এটা দেখুন, প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে নামছে, এখানে নামছে, এটা ব্রেকআউট হলো, দেখুন স্ট্রং ব্রেকআউট। ব্রেকআউটের পরে কি একটা দুটো ক্যান্ডেল সাস্টেন করলো, তারপর দেখুন এর হাইয়ের উপরে না গিয়ে প্রপার রেড ক্যান্ডেল করে নিচের দিকে নেমে গেল। তার মানে এটা কি, এটা হচ্ছে ফলস ব্রেকআউট। সাস্টেনই করলো না, ভলিউম ছিল, ক্যান্ডেল উপর দিকে রিজেকশন ছিল, বেশি দিন সাস্টেন করলো না, 2-3 দিন সাস্টেন করার পরে চতুর্থ দিনের মাথায় প্রাইস কিন্তু পুশ করে নিচের দিকে নামলো এবং পরপর করে রেড ক্যান্ডেল করতে করতে নিচের দিকে নেমে গেল। তার মানে এটা একটা ফেক ব্রেকআউট, এবং এই ফেক ব্রেকআউট যখনই হবে তখনই কিন্তু যে সমস্ত বিগিনার ট্রেডার আছে, রিটেল ট্রেডার বিগিনার, তারা কিন্তু এখানে ফেঁসে যায়। এবং যখনই তারা ফেঁসে যায় তাদেরকে ট্র্যাপে ফেলে কারা, স্মার্ট মানিরা, রাইট? এটা কিন্তু বুঝতে হবে। এরপর দেখুন এটা রিয়েল ব্রেকআউট, কারণ কি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছে, দেখুন প্রপার ব্রেকআউট, তারপর উঠেছে, ওঠার পরে কিছুদিন সাস্টেন করছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেলের উপরে প্রাইস সাস্টেন করছে, নিচের দিকে নামছে না। প্রাইস এখানে এলো, এখান থেকে রিটেস্ট করলো, যেটাকে আমরা বলি সিআইপি করলো, সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে প্রাইস স্ট্রংলি একটা উপর দিকে উঠছে। তার মানে এটা একটা রিয়েল ব্রেকআউট। আমরা এই রিয়েল ব্রেকআউট গুলোকে ট্রেড করবার চেষ্টা করব। সেই জন্য আমি সবসময় বলি যে কোনো ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে থেকে রিটেস্ট ট্রেড কিন্তু সব থেকে বেস্ট, কারণ রিটেস্ট ট্রেড গুলো আপনাকে ফেক ব্রেকআউট থেকে বাঁচিয়ে দেবে। ফেক ব্রেকআউট থেকে আপনাকে বাঁচাবে কে, এই রিটেস্ট ট্রেড। কারণ ফেক ব্রেকআউট, আপনি ব্রেকআউট ট্রেড নিলে আপনি কিন্তু ট্র্যাপে পড়ে যেতে পারেন, বাট যদি আপনি রিটেস্টে এন্ট্রি করেন সেটা কিন্তু বেস্ট এন্ট্রি হবে। ওকে, এবার আমরা কি দেখবো, যে এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট। তার আগে আমরা দেখবো আমাদের ওবিটি একাডেমির অ্যাপ সম্বন্ধে দু একটা কথা বলবো। দেখুন আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপ্লিকেশন আছে, রাইট, যেটা আপনাদের অনেকেই জানেন এবং অনেকেই ইনস্টল করেছেন। সেখানে যদি আপনি ইনস্টল করেন, সকালবেলা একটা নোটিফিকেশন, বিকালবেলা একটা নোটিফিকেশন, যেটা লার্নিং পারপাসের জন্য আমরা দিয়ে থাকি, রাইট। সঙ্গে এই পিডিএফ গুলো আপনি পেতে পারেন। সঙ্গে এখানে কোর্স আছে, কিছু কোর্স আছে, তার মধ্যে আমি আমাদের কাছে একটা কোর্স নিয়ে বলবো যেটা সবাই অ্যাভেল করতে পারে। 4.9 জাস্ট এর দাম, 10 টাকা প্ল্যাটফর্ম চার্জ মিলিয়ে এটা পড়বে আপনার 60 টাকা, রাইট। মোটামুটি আপনার 60 টাকার মতন পড়বে। 41টা ভিডিও আপনি পাবেন, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, যেটা আপনাকে কমপ্লিট একদম বিগিনার টু সুইং ট্রেডারের একদম কোর্স হিসেবে আপনি গণ্য করতে পারবেন। এবং এখানে স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনি একটা প্রফেশনাল সুইং ট্রেডারে পরিণত হতে পারবেন, কিভাবে আপনি মার্কেটকে দেখলে একটা প্রপার অ্যানালাইসিস করে আপনি ট্রেড করতে পারবেন, এবং এটার লাইফ টাইম ভ্যালিডিটি। প্রত্যেক মাসে মাসে আপনাকে দিতে হবে না। একজন জিজ্ঞাসা করেছিলেন কমেন্টে যে প্রত্যেক মাসে মাসে কি টাকা দিতে হবে, না, জাস্ট ওয়ান টাইম আপনি পেমেন্ট করবেন। যাতে সবাই এটা অ্যাভেল করতে পারে, যারা ট্রেড করে বাংলা এই কমিউনিটিতে, সবাই যাতে এটা অ্যাভেল করতে পারে। সবাই, কারণ 50 টাকা 60 টাকা কোনো ব্যাপার না। এটা লস করলে আমরা 2000, 3000, 10,000 টাকা লস করে ফেলেছেন আপনি। জাস্ট 60 টাকা আপনি ইনভেস্ট করুন, আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে ট্রেড করতে হয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, এবং এই কোর্সের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি পারচেস করতে পারেন, রাইট। তো চলুন আমরা দেখার চেষ্টা করি কিভাবে আমরা এন্ট্রি করব। প্রথম এন্ট্রিটা করবো কোথায়, যখনই ব্রেকআউট ক্যান্ডেলটা হলো, সেই ব্রেকআউট ক্যান্ডেলের এন্ট্রি নেওয়াটা সেফ হবে। ক্লোজ হওয়ার পরে কিন্তু এন্ট্রি নেওয়া সেফ হবে। তো আমি বলি যে ক্লোজ না হওয়ার পরেও যে ক্যান্ডেলটা হলো, সেই ক্যান্ডেলের যে হাই হবে, সেই হাইয়ের উপরে এন্ট্রি করা ভালো, হাইয়ের উপরে এন্ট্রি ভালো। সেখানেও অনেকটা আপনার ফেক ব্রেকআউট থেকে আপনি বেঁচে যেতে পারেন, রাইট। এবং ফেক ব্রেকআউট থেকে বাঁচার একমাত্র এটা একটা রাস্তা যে এন্ট্রি করবেন কোথায়, হাইয়ের উপরে। আর একটা হচ্ছে যে রিটেস্টে যদি আপনি এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনি ফেক ব্রেকআউট থেকে বেঁচে যাবেন। অ্যাগ্রেসিভ ট্রেডাররা কিন্তু ইন্টারডে ক্যান্ডেলে এন্ট্রি নেয়, কিন্তু সেটা খুব বেশি রিস্ক। কেন? কারণ যদি সেটা ফেক ব্রেকআউট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফেসে গেলেন এবং প্রাইস কিন্তু নিচের দিকেও নামতে পারেন, তখন আমার স্টপ লসকে নিতে হবে। তো সেই জন্য আমার মনে হয় যে কনফার্মেশন নিয়ে ট্রেড করা উচিত। ব্রেকআউট ক্যান্ডেলের হাইয়ের উপরে এন্ট্রি করা সবসময় বেস্ট। স্টপ লস কোথায় থাকবে? স্টপ লস ব্রেকআউটের নিচে থাকবে, অথবা রিসেন্ট যে সুইং লো হচ্ছে তার নিচেও আমরা স্টপ লসকে রাখতে পারি। টার্গেট কি থাকবে আমাদের? সিম্পল টার্গেট থাকবে আমাদের প্রিভিয়াস রেঞ্জের হাই, অথবা মিনিমাম 1:2 এবং তার বেশি থাকতে পারে, বা টেলিং স্টপ লসের মাধ্যমেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এবং পোটেনশিয়াল প্রফিটকে কিন্তু আমরা ম্যাক্সিমাইজ করতে পারি এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 এর পরবর্তী ক্ষেত্রে আরো বেশি করার জন্য টেলিং স্টপ লসও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো এন্ট্রি কোথায় করবো আমরা? ব্রেকআউট উপরে। চলুন আমি এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালে জিনিসটা বেটার হবে। দেখুন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে, এর আগেও রেজিস্ট্যান্স নিয়েছিল, প্রপারলি দেখুন রেজিস্ট্যান্সের উপরে গেছে, ব্রেক করেছে। তো আমরা কি করব, যখন যে ক্যান্ডেলটা
এই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে, তো এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব। স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের নিচে অথবা সুইং লো এর নিচে। এখন আমরা স্টপ লসকে রাখতে পারি, এখন আমরা স্টপ লসকে রাখতে পারি। যদি নিচের দিকে স্টপ লসকে রাখি তখন রিস্কটা বেশি হয়ে যাবে, যদি আমরা এই ক্যান্ডেলের নিচে রাখি তখন রিস্ক ছোট হবে, বাট সেই ক্ষেত্রে যদি প্রাইস নিচের দিকে নামে সেক্ষেত্রে আমরা স্টপ লসও হিট হতে পারে। সেই জন্য স্টপ লসকে একটু রুম দেওয়া উচিত যাতে আপনার স্টপ লস হিট না হয়ে যায়, রাইট? যদি আমরা এখানে এন্ট্রি করে থাকি, দেখুন এখানে কিন্তু প্রপারলি একটা মুভ হয়েছে, এই মুভের মধ্যে মিনিমাম আমি 1:2 তো করতেই পারতাম, আর যদি আমি টেলিং স্টপ লসকে ব্যবহার করতাম সেটার মাধ্যমে কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাইজ এখান থেকে প্রফিট করতে পারতাম সিম্পল এই রেজিস্ট্যান্স ব্রেকআউটের মাধ্যমে। ওকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। কি করবো, যে ক্যান্ডেলটা ব্রেকআউট হচ্ছে, ধরুন এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, প্রপারলি এখানে ব্রেকআউট হচ্ছে এই ক্যান্ডেলটা হাই ভ্যালু, আমি কি করবো, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে এন্ট্রি করবো। আমি এখানে এন্ট্রি করলাম, সুইং লো কোনটা, এটা, এখানে সুইং লো এর নিচে আমি স্টপ লস করে রাখলাম, সিম্পল সুইং লো। এইটুকুনি আমার রিস্ক রিওয়ার্ড দেখুন, মিনিমাম আমি এখানে 1:2 তো পাচ্ছি, প্লাস টেলিং স্টপ লসের মাধ্যমে যদি আমি যাই আরো বেটার আমি এখান থেকে প্রফিট বার করতে পারি সিম্পল এই ব্রেকআউটের মাধ্যমে। কিন্তু এটাকে ফলো করবে খুব কম লোক। এত সহজ হবে, সহজে টাকা উৎপন্ন হয়, যত সিম্পল মেথড রাখবেন তত বেস্ট ট্রেড পাবেন এবং আপনি প্রফিটেবল ট্রেডার থাকবেন। যত কমপ্লেক্স করবেন, সিস্টেমকে যত কমপ্লেক্স করবেন, সেটাকে যত কমপ্লেক্স করবেন, প্রফিট আসে না কমপ্লেক্সিটিতে। সিম্পল যত থাকবে তত ভালো প্রফিট আসবে। যেমন এটা রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নেমেছে, দেখুন প্রপারলি এটা ব্রেকআউট হচ্ছে, যখন এটা ব্রেকআউট হলো আমি এখানে এন্ট্রি করতে পারি, আমার সুইং এর নিচে এখানে আমার স্টপ লস রাখতে পারে, অথবা যখন প্রাইস রিটেস্ট করতে আসে সেখানেও কিন্তু আমরা এন্ট্রি করতে পারি সিআইপি। এই সিআইপি ট্রেড কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদের এই যে 49 টাকার যে কোর্সটা আমি বললাম আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট, এখানে কিন্তু সিআইপি ট্রেডটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে, বহু এক্সাম্পল দেওয়া হয়েছে, লাইফে কিভাবে করবেন সেটাকেও দেখানো হয়েছে, স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এটাকে পারচেস করতে পারেন। টাকা লস হবে না, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। জাস্ট 60 টাকা, কত টাকা নষ্ট হয়ে যায়, 60 টাকা আপনি ইউজ করতেই পারেন ট্রেডিং এর জন্য, করতেই পারেন। সেই জন্যই কিন্তু এটা করা, যাতে সবাই এটাকে অ্যাভয়েড করতে পারে, সবাই যদি সেটাকে বাই করতে পারে, সেই জন্যই কিন্তু এটা করা, রাইট? তো এটা আপনি করতে পারেন, সেখানে সিআইপি এটা কিন্তু বেটারলি বলা আছে, রাইট? এটা দেখুন প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে, নেমেছে, দেখুন এখানে কিন্তু প্রাইস ব্রেকআউট করেছে এবং এখানে যখন ব্রেকআউট করছে আমি এখানেও এন্ট্রি নিলাম, আমি সুইং লোয়ের নিচে এখানে বা আমি ওখানেও কিন্তু স্টপ লস করে রাখলাম, দেখুন কুইক মুভ। এবং আপনি এটা উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেম, 1 আওয়ার চার্ট, 75 মিনিট চার্ট, 15 মিনিটের চার্ট, 5 মিনিটের চার্ট, যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত অ্যাকুরেসি রেট কমবে, নয়েজ বেশি, যত হায়ার টাইম ফ্রেমে তত বেস্ট। এটা দেখুন এটা মাল্টি টাইম ফ্রেম, যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারেন, সিম্পল সেম স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টাইম ফ্রেম চেঞ্জ হয়ে যাবে আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী। যদি আপনি ইনভেস্টমেন্ট করেন মান্থলি টাইম ফ্রেম কি ইউজ করবেন, উইকলি টাইম ফ্রেমে আপনার পজিশনাল ট্রেড হবে, ডেলি টাইম ফ্রেমে আপনার সুইং ট্রেড হবে, 70 মিনিট টাইম ফ্রেমে আপনার বিটিএসটি ট্রেড হবে, আর নিচে যদি যান তো ইন্টারডে ট্রেড করতে পারবেন। সিম্পল, যতটা আপনি সহজভাবে মার্কেটকে নেবেন তত কিন্তু বেস্ট রেজাল্ট আপনি এখান থেকে পাবেন, রাইট? এবার সব থেকে বড় জিনিস হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট টিপস কি আমি আপনাদেরকে দিতে পারবো। দেখুন অলওয়েজ আপনি কিন্তু ভলিউমকে চেক করতে হবে, যে কোনো ব্রেকআউট হওয়ার সময় ব্রেকআউট ক্যান্ডেলের সঙ্গে যেন ভলিউম থাকে। কেন? কারণ ভলিউম আমাকে এটা বলবে যে এখানে বায়াসরা আছে না বায়াসরা নেই। যদি এর হাই ভলিউম হয় তার মানে বুঝবো যে এই ক্যান্ডেলটার মধ্যে বাইং প্রেশার আছে, আর যদি বাইং প্রেশার বেশি থাকে তার মানে এই ব্রেকআউটটা সফল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে বায়াসরা আছে, প্রাইসকে পুশ করে আরো উপর দিকে তুলতে পারবে। যদি এখানে ভলিউম কম থাকে তার মানে এখানে কিন্তু বায়াসরা নেই, প্রাইস কিন্তু নিচের দিকে নেমে আসতে পারে, ফলস ব্রেকআউট হতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। সাইডওয়েজ মার্কেটে ব্রেকআউট সব থেকে বেশি কাজ করে। ধরুন এটা মার্কেট সাইডওয়েজ ছিল, বারবার ধরে রেঞ্জের মধ্যে আটকে আছে, সেই রেঞ্জটাকে যখন ব্রেকআউট হচ্ছে সেই ব্রেকআউটটা কিন্তু সব থেকে বেস্ট কাজ করে। একটু আগে বলছিলাম যে যতবার এখানে টেস্ট করবে, যতবার করবে, তারপরে যে ব্রেকআউটটা সেই ব্রেকআউটটা কিন্তু একটা স্ট্রং ব্রেকআউট হিসেবে আমরা গণ্য করবো, রাইট? নিউজ বেসড মুভ অ্যাভয়েড করতে হবে। নিউজ এসছে আর ব্রেকআউট হয়ে গেল আমি ট্রেড করে নিলাম না, ওটাগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ওভার ট্রেডিং করলে না, ওভার ট্রেডিং করলে হবে না। লস হয়ে গেছে বারবার ধরে ট্রেড করবো, কখনো না। রিস্ক ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ, রিস্ককে ম্যানেজ করতে হবে, যে আপনার যে টোটাল ক্যাপিটাল সেই ক্যাপিটালকে কিন্তু আপনাকে রক্ষা করতে হবে এই রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে। টোটাল ক্যাপিটালের 1% বেশি পার ট্রেড রিস্ক নেওয়া যাবে না। যদি আপনার 1 লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে 1% মানে 1000 টাকা পার ট্রেড রিস্ক, মানে আমি পার ট্রেড 1000 টাকা রিস্ক নেবো, সেই অনুযায়ী আমি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবো। যদি আমার লস হয় 1000 টাকা হবে, ওর বেশি হবে না। এটাকে মেনটেন করে চলতে হবে যাতে আপনার রিস্ককে ম্যানেজ করতে পারেন এবং আপনার ক্যাপিটালকে যাতে আপনি
প্রোটেক্ট করতে পারেন। ব্রেকআউট ট্রেডিং হচ্ছে ধৈর্য সমান হচ্ছে প্রফিট। যত আপনি ধৈর্য ধরতে পারবেন ব্রেকআউট ট্রেডিং এ, প্রপার লোকেশন খুঁজে প্রপার এন্ট্রি করতে পারবে, ততই কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো আপনি এই পয়েন্টগুলোকে যদি মানে মেনে যদি ব্রেকআউট ট্রেড করেন, তো একটা বেস্ট ব্রেকআউট ট্রেড আপনি করতে পারবেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন। আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার নলেজকে 1%ও বৃদ্ধি করে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।